একটু খেয়াল করে দেখুন তো, টিনেজে আপনার স্কিন টাইপ যেমন ছিল, সময়ের সাথে কি স্কিন টাইপ সেম আছে? ভাবছেন এই কেমন কথা? স্কিন টাইপ আবার কেন সেম থাকবে না, রাইট? রং। স্কিন টাইপ চেঞ্জ হয় অ্যান্ড সেটা আইডেন্টিফাই করতে না পারার কারণে ইউজ করে যাচ্ছেন রং স্কিন কেয়ার প্রোডাক্টস। অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে বিভিন্ন রকম নিউ স্কিন কনসার্ন। আজকে কথা বলবো কিভাবে বুঝবেন আপনার স্কিন টাইপে চেঞ্জ হচ্ছে এবং সেই সাথে আপনার স্কিন কেয়ার রুটিনে কি কি চেঞ্জেস আনবেন তা নিয়ে। প্রথমেই জেনে নেই ঠিক কি কি কারণে একজনের স্কিন টাইপ বারবার চেঞ্জ হয়। মেইনলি এজিং অ্যান্ড হরমোনাল ফ্লাকচুয়েশন স্কিন টাইপ চেঞ্জ হওয়ার ক্ষেত্রে মেজর ইম্প্যাক্ট ফেলে। বয়সের সাথে সাথে আমাদের স্কিনে অনেক চেঞ্জেস আসে। যেমন যারা টিনেজ তাদের স্কিন নর্মালি মোর অয়েলি থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্কিনের ময়শ্চার হোল্ডিং ক্যাপাসিটি ডিক্রিজ হতে থাকে। ফলে স্কিন টাইপ একটু ড্রাই হতে থাকে এবং ফাইন লাইন্স রিঙ্কেলস দেখা যায়। পাশাপাশি স্কিনের ইলাস্টিসিটিও কমে যেতে থাকে। তবে এই চেঞ্জটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে দেখা যায়। ইনকেস বডিতে যদি কোনো হরমোনাল ফ্লাকচুয়েশন হয় তাহলে সেটা স্কিন টাইপকে এফেক্ট করতে পারে। যেমন হরমোনাল ফ্লাকচুয়েশনের কারণে স্কিন টাইপ হঠাৎ করেই ড্রাই বা অয়েলি হয়ে যেতে পারে। অনেকে অ্যাডাল্ট অ্যাকনের প্রবলেম ফেস করতে পারেন, অর্থাৎ যাদের টিনেজ অ্যাকনে ছিল না কিন্তু 30s অর 40s-এ অ্যাকনে দেখা দিতে পারে। এটা মেইনলি হরমোনাল ফ্লাকচুয়েশনস এর কারণেই হয়। এছাড়াও অনেকের পিউবার্টি অ্যান্ড প্রেগন্যান্সিতে স্কিন টাইপ চেঞ্জ হয়। এছাড়াও আরও কিছু কারণে স্কিন টাইপ চেঞ্জ হতে পারে, যেমন স্কিন কেয়ার হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল, মেডিকেল কন্ডিশনস বা সিজনাল চেঞ্জের কারণে। তাহলে স্কিন টাইপ যদি চেঞ্জ হয় তাহলে আপনার স্কিন কেয়ার রুটিনটা কেমন হবে? যদি আপনার স্কিন সাডেনলি ড্রাই হয়ে যায় তাহলে ফার্স্টেই আপনার ক্লেনজার চেঞ্জ করুন, কারণ ক্লেনজার দিয়েই কিন্তু একটা স্কিন কেয়ার রুটিন স্টার্ট হয়। এক্ষেত্রে আপনার রেগুলার ক্লেনজার চেঞ্জ করে একটা মাইল্ড অর হাইড্রেটিং ক্লেনজার স্কিন কেয়ারে অ্যাড করতে পারেন, যেটা আপনার স্কিনকে ওভার ড্রাই করবে না। ময়েশ্চার ম্যাগনেট হিউমিকটেন্স যেমন হাইলুরনিক অ্যাসিড, গ্লিসারিন, সেরামাইডস যুক্ত ময়েশ্চারাইজার আপনার স্কিন কেয়ারে ইনকর্পোরেট করুন, যেগুলো আপনার স্কিনের ড্রাইনেসকে প্রিভেন্ট করবে। এ সময় হার্শ কোনো এক্সফলিয়েটার ইউজ না করে জেন্টাল এক্সফলিয়েটার ইউজ করুন। এক্ষেত্রে এইচ এ চুজ করতে পারেন, তবে উইকলি একদিনের বেশি ইউজ করবেন না, এতে করে স্কিন ড্রাই হয়ে যেতে পারে। এই সময় হাইড্রেটিং কোনো ফেস মাস্ক ইউজ করতে পারেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্কিনকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে এনাফ পানি পান করুন। কনসার্ন অনুযায়ী যেমন ব্রাইটেনিং অর পিগমেন্টেশনের জন্য যদি কোনো সিরাম ইউজ করে থাকেন তাহলে সেটা কন্টিনিউ করতে পারেন যদি স্কিনে কোনো সেন্সিটিভিটি ফেস না করেন। আর স্কিন টাইপ যদি অয়েলি হয়ে যায় তাহলে স্কিন কেয়ার রুটিনে এমন ক্লেনজার অ্যাড করুন যেগুলোতে নিয়াসিনামাইড বা স্যালিসাইলিক অ্যাসিড আছে। এই ইনগ্রিডিয়েন্টগুলো স্কিনের এক্সেস সেবাম প্রোডাকশন কন্ট্রোল করতে হেল্প করে। ময়শ্চারাইজারের ক্ষেত্রে জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চারাইজারে সুইচ করুন। অয়েলি স্কিন যেহেতু পোর্স ক্লগ হয়ে যাবার চান্স থাকে, তাই উইকলি একদিন বা 2 দিন বিএইচএ বেসড এক্সফলিয়েটার মাস্ট। যারা টিনেজ তারা স্কিন টাইপ অনুযায়ী একটা জেন্টাল ক্লেন্সার চুজ করো। মাইল্ড অ্যান্ড অ্যালকোহল ফ্রি টোনার ইউজ করতে পারো, সাথে একটা নন কমেডোজেনিক ময়শ্চারাইজার যেটা স্কিনের পোর্সকে ক্লগ না করেই স্কিনকে ময়শ্চারাইজড রাখবে। অ্যান্ড লাস্টলি একটা সানস্ক্রিন মাস্ট। এই সময় স্কিন অয়েলি বা অ্যাকনে হবার চান্স থাকে, তাই বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি স্কিন কেয়ার রুটিনে একটা ক্লে মাস্ক অ্যাড করতে পারো। এক্ষেত্রে এক্সেস সেবাম প্রোডাকশন কন্ট্রোল হবে। তবে স্কিন কেয়ার রুটিন একবারেই চেঞ্জ করে ফেলবেন না, এতে স্কিন নেগেটিভলি রিয়্যাক্ট করতে পারে। গ্র্যাজুয়ালি আপনার ক্লেনজার ময়শ্চারাইজার চেঞ্জ করুন। আর স্কিন কেয়ারে নিউ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে চাইলে শুরুতেই প্যাচ টেস্ট করে নেবেন অ্যান্ড কনসেন্ট্রেশন স্লোলি ইনক্রিজ করবেন। অলওয়েজ রিমেম্বার ওয়ান নিউ প্রোডাক্ট অ্যাট এ টাইম। সো বিভিন্ন কারণেই কিন্তু সময়ের সাথে স্কিন টাইপ চেঞ্জ হতে পারে। আবার প্রপার স্কিন কেয়ার না করলেও কিন্তু স্কিন খুব ফাস্ট ড্যামেজ হতে পারে। তাই স্কিন টাইপ চেঞ্জ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আর স্কিনের কনসার্ন অনুযায়ী প্রোডাক্ট ইউজ করতে হবে, এতে করে প্রবলেম মিনিমাইজ করা পসিবল। আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।